বিশাল গ্রামে তার মামার বাড়িতে বেড়াতে এসেছে। তার মামার বাড়িতে এসে সে যখন বাইরে ঘুরতে বের হয়, তো সন্ধ্যার মধ্যেই সে দেখতে পায় পুরো গ্রাম নিশ্চুপ। গ্রামের মধ্যে তখন কোথাও কোনো লোক দেখা যায় না। একদিন বিশাল তার মামার কাছে জিজ্ঞেস করে, সন্ধ্যার পর গ্রামের মানুষ বাইরে বের হয় না কেন? তো বিশালের মামা বিশালকে এক ভয়ানক কাহিনী শোনায়। গ্রামের মানুষ গ্রামের মধ্যে এক ভয়ানক চাদর পরা এক আত্মাকে ঘুরতে দেখে, এবং ওই চাদর পরা আত্মাটি গ্রামের কোনো মানুষকে সন্ধ্যার পর বাইরে পেলেই হত্যা করে। গ্রামের অনেক মানুষই এর আগে ওই আত্মার হাতে মরেছে। এখন ওই আত্মার ভয়ে আর কেউই বাইরে বের হয় না। বিশাল তার মামার এই গল্পকে বিশ্বাস করে না, এবং এসব গ্রামের মানুষের গুজব বলে মনে করে। কিন্তু বিশালের মামা তাকে সন্ধ্যার পর বাইরে থাকতে নিষেধ করে। পরদিন বিশালের মামার একটা জরুরি দরকারে গ্রামের বাইরে যেতে হয়। বাড়িতে বিশালকে একা রেখে তার মামা চলে যায় এবং বিশালকে সন্ধ্যার পর বাইরে যেতে নিষেধ করে। কিন্তু মামা চলে যাবার পরই বিশাল বাইরে ঘুরতে থাকে। সন্ধ্যার পরও বিশাল বাইরে ঘুরতে থাকে, এবং হঠাৎই বিশাল দেখতে পায় একটা চাদরে মোড়ানো লোক দাঁড়িয়ে আছে। বিশাল এটা দেখে অনেক ভয় পায় এবং জিজ্ঞাসা করে, কে আপনি? কিন্তু সে কোনো জবাব দেয় না। বিশাল আবার জিজ্ঞাসা করে, কে আপনি? তখনই সে পিছনে ঘোরে এবং বিশালের গলা চেপে ধরে। বিশাল ছোটার অনেক চেষ্টা করে, কিন্তু ওই আত্মাটি বিশালের গলাটা অনেক শক্ত করে চেপেছিল। বিশাল কোনোভাবেই ছুটতে পারে না এবং একসময় মারা যায়। পরদিন যখন বিশালের মামা গ্রামে আসে, তো সে দেখে বিশাল মারা গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আর এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।